হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রায় 2 বছর হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। প্রেগনেন্সি, বাচ্চার বড় হওয়া সব মিলিয়ে সম্ভব ছিল না। যাই হোক, সেসব গল্প পরে হবে। আজ আমরা যাচ্ছি একটা অফবিটে, শিটংয়ে। আমার খুব ইচ্ছা ছিল কমলা লেবুর বাগান দেখব। শীতকাল চলে গেলে তো সম্ভবও হতো না। তাই জলপাইগুড়ি থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা শিটংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এই যে পেট্রোল পাম্প, যে জায়গাটায়, তার নাম হচ্ছে কালীছড়া। বলতে পারো পাহাড়ে ওঠার আগে একটাই পেট্রোল পাম্প দেখা যায়। আমরা শুধু শিটং না, আমরা মংপুতেও যাব। মংপু হলো শিটং থেকে একটু উপরে, তাই প্রথম যাব মংপুতে, তারপর মংপু থেকে আসবো শিটংয়ে, মানে অহলদারা ভিউ পয়েন্টে। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল 7টায়, আর বাইরে বেরিয়ে একটা ভালো দোকান থেকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম মেয়ে হয়তো একটু বড় হয়েছে, অতটা অসুবিধা হবে না। কিন্তু আমার মনে হয় ওর এই স্টেজ, যেখানে ও সারা ঘর ঘুরে বেরোবে, হেঁটে বেরোবে, সেখানে অনেকটা টাইম গাড়ির মধ্যে আবদ্ধ থাকাটা ওর কাছে খুব প্রবলেমেটিক হচ্ছিল। তাই আমরা মাঝে মাঝে গাড়ি থেকে বাইরে হচ্ছিলাম আর ওকে কিছুটা টাইম বাইরে দেখিয়ে তারপরে আবার গাড়ির মধ্যে আসছিলাম। এভাবে ফাইনালি আমরা পৌঁছাই মংপুতে, রবীন্দ্র ভবন। তবে মংপু তাদের জন্য না যারা শান্তিনিকেতনে অনেকবার গেছেন, কারণ শান্তিনিকেতনের অনেক জিনিসই মংপুতে রাখা আছে। মংপুতে গেলে ভালো লাগার মতো যে জায়গা বা ভিউ হচ্ছে রবীন্দ্র ভবনের সামনে থেকে, সেটা গেলে বোঝা যায়। আর সেকেন্ড হচ্ছে রবীন্দ্র ভবনের চারপাশে অনেক সিংকোনা গাছ আছে, যেটা দেখতে খুব ভালো লাগবে। ইভেন মংপু টু শিটং যাওয়ার পথে প্রচুর সিংকোনা গাছ এরকম দেখতে পাওয়া যায়। আর রবীন্দ্র ভবনের ভিতরে রবীন্দ্রনাথ মংপুতে এসে যে জায়গাতে ছিলেন, সেই জায়গাটা তো আছে, সেটা দেখার জন্য আছে। কিন্তু তবুও 100-এর মধ্যে 90% জিনিসই ওখানকার শান্তিনিকেতনের জিনিসই ওখানে নিয়ে এসে রাখা আছে। তো যারা আমরা শান্তিনিকেতনে গেছি জানি, তাদের কাছে মংপুটা অতটা ভালো লাগবে না। তাই আমার কাছে একটু কম ভালো লেগেছে বাইরের ভিউ পয়েন্ট ছাড়া। তাই তোমাদেরকে একটা ছোট্ট সাজেশন দেবো, যারা বাইরে থেকে আসবে, তোমরা অফবিটে আসলে মংপু স্কিপ করতে পারো। আমরা চলে এসেছি যোগীঘাটে, ব্রিজ। তো এটা হলো যোগীঘাট ব্রিজ। মংপু থেকে শিটং যাওয়ার সময় এই ব্রিজটা পড়ে। এই ব্রিজের সৌন্দর্যই হচ্ছে এই ব্রিজের পতাকাগুলো। শিটং যাওয়ার পথে আরেকটা মজার জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এই গাছগুলো। আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য যে বারুন ইউজ করি, এটা হচ্ছে সেই বারুন, মানে এখান থেকে ওই বারুনগুলো তৈরি হয়। আর শিটংয়ে অহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার আগে এই আর একটা ভিউ আমরা গাড়ির থেকে দেখি। আর ফাইনালি আমরা পৌঁছে যাই অহলদারা ভিউ পয়েন্টে। আর অহলদারা ভিউ পয়েন্টে ওঠার সময় আশপাশে রাস্তাতে এরকম অনেক কমলা লেবু নিয়ে বসে আছে, এরকম বিক্রেতাদের দেখতে পাবে। ওখান থেকে অবশ্যই কিনবে। একটা প্রথমত ভালো কম দামে পেয়ে যাবে, যেমন আমরা পেয়েছিলাম 12টা 80 টাকায়, 12টা 100 টাকায়। আর তারপর আশপাশে এরকম কিছু দোকান, আর তারপরে ফাইনালি এই ভিউ জাস্ট অসাধারণ। আমার মনে হয় তোমরা আমার সাথে একটু সহমত হবে, তোমরা যারা দার্জিলিং গিয়েছো, প্রপার দার্জিলিং, কোনো অফবিট যাওনি, প্রপার দার্জিলিং থেকে এত সুন্দর ভিউ কোথাও দেখা যায় না। এখানে গিয়ে আমরা সুন্দর করে একটা কার্পেট বেছাই, সেখানে বসি, যেটার ভিডিও কেউ করেনি, কারণ ওই মুহূর্তে আমি মেয়েকে খাওয়াতে ব্যস্ত ছিলাম।
তো ওখানে বসে মেয়েকে খাওয়াই, প্লাস ভিউ এনজয় করি, মেয়ের সাথে ছবি তুলি। আর তোমরা আমার সাথে এখন এনজয় করো ভিউটা। আর ফাইনালি আমি পৌঁছালাম সেই জায়গা, কমলালেবু বাগানে। মানে ভাবো, ছোটোবেলা থেকে আমরা কমলালেবু খাই, কিন্তু ভাবি যে কমলালেবুগুলো গাছে কীভাবে থাকে, সেই জিনিসটা যখন সামনে থেকে দেখতে পাই কত ভালো লাগে। আমারও অবস্থা ছিল সেই রকম। কমলালেবুগুলো গাছের ঝুলে থাকতে দেখে যে এত ভালো লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা ওখান থেকে অনেক কমলালেবু কিনি আর ফাইনালি বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ি। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবে আর অন্যকে ভালো রাখবে। টাটা, বাই বাই।